नमस्कार बंधुरा रान्नाघरेर गल्पकथाय तोमादेर सकलके स्वागत। आज के आमी एकटा हारिये जाওয়া रेसिपि नतून करे तोमादेर संगे शेयर करछि। एटा आमार मा ठाकुमार काछ थेके शेखा एकटा रेसिपि नतून करे तोमादेर संगे शेयर करछि। तोमादेर देखतेও भालो लागबे एबं आमार मने हय 15 दिनेर रान्नागुलो खेतेও बेशी भालो लागे। तार जोन्नो कि लागबे सेटा एकबार देखे नेওয়া যাক। आमी एखाने 500 ग्राम झिंगे निয়েছি। 500 ग्राम झिंगेके आमी केटे एरकम टुकरो टुकरो करे निয়েছি एवं केटे परिष्कार करे धुए जल झरिয়েও रेखे दिएছি। আর নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর 100 গ্রাম মতন মটর ডাল। এই মটর ডালের পরিবর্তে তোমরা কিন্তু এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো বা মুসুরির ডাল ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। আমি ডালটা যখন ফুলে গেছে তখন কিন্তু এবার আমি আবারও ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। জল ঝরিয়ে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে আমি এতে কিন্তু লবণ হলুদ কিছুই এখন দেব না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লবণ আর মিষ্টি আর কয়েকটি কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো কিছু ব্যবহার না করে বাটার পরে আমি সেগুলোকে এক এক করে ব্যবহার করব। আমি সবটা ডালটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। খুব বেশি মিহি পেস্ট তৈরি করব না, গোটা গোটা থাকলে একটু বেশি ভালো হয়। এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিলেও খারাপ হয় না। আমার ভালো করে বাটা হয়ে গেলে পরে আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে কিছুটা পরিমাণে লবণ, সামান্য একটু মিষ্টি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি লঙ্কার ব্যবহার করব না। এইভাবে চামচের সাহায্যে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এটা হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারো। যত বেশি ভালো ফেটানো হবে তত কিন্তু ডালের বড়াগুলো রস ঢুকবে এবং খেতেও ততই বেশি ভালো হবে। আমি 2 মিনিট ধরে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম। এরপরে আমি সরাসরি চলে আসি কড়াইতে। কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। এটা রান্নাটা আমি সম্পূর্ণ সরষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডাল থেকে এরকম ছোট ছোট করে নিয়ে এক বড়ার আকারে তৈরি করে নেব। কয়েকটি বড়া দেওয়ার পরে আমি বেশি করে দেব না, যতটা আটবে তেলের মধ্যে ততটাই দেব। দিয়ে ভালো করে ধিমে আঁচে এটাকে ভেজে নেব। আমি গ্যাসটাকে একদম লোতে রেখে এই বড়াগুলো ভাজবো। বড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যখন এক পিঠ হবে তখনই কিন্তু আমি আরেকটা পিঠ উল্টাবো, নাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে। দেখো আমার কিন্তু ভাঙছেও না বা লাগছেও না। এইভাবে আমার একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি এটাকে একদম লো ফ্লেমে ভাজছি বলে কিছুটা সময় ধরে এটাকে ভাজতে হবে এবং যখন খুব লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি এটাকে তুলে নেব। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা বড়াটা পুড়ে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এই জন্য আমি লো ফ্লেমেই ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা বড়া তেল থেকে তুলে নিলাম। আমি এখানে একবারই ভাজা দেখিয়েছি, আমাকে বড়াগুলো দুবার ভাজতে হয়েছে। আমি কিন্তু এখানে একটা বারই দেখিয়েছি। আর অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে 5 ফোড়ন দেওয়ার পরে আমি টুকরো করে কেটে রাখা সমস্ত ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। ঝিঙে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। মশলা বলতে কিন্তু আমার কাছে এইটুকুই, আর কিছু মশলা এখানে যাবে না। এবার নাড়াচাড়া করে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে আমি ফিরে এসে দেখব যে আমার অনেকটা জল বেরিয়ে গেছে। এবারও আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে কিন্তু আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটা মশলা তৈরি করব। সেই মশলাটা হলো এখানে পোস্ত নেব 2 চামচ আর কিছুটা পরিমাণে আমি সাদা তিল নেব। তোমরা শুধু সাদা তিল দিয়েও করতে পারো বা শুধু পোস্ত দিয়েও করতে পারো। আর আমি এখানে এই শুকনো অবস্থাতে এটাকে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে কতগুলো কাঁচা পাকা লঙ্কা আর দিলাম কিছুটা পরিমাণে আদা আর সামান্য জল দিয়ে একটা ভালো মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার ওই মিহি পেস্ট তৈরি করতে করতে দেখা যাবে যে এদিকে তরকারিটা অনেকটা জল বেরিয়ে গেছে। এই অবস্থায় দেখা যাবে যে ঝিঙেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নেব যে ঝিঙেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখা যাবে যে ঝিঙেটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি যে মিহি পেস্টটা তৈরি করলাম পোস্ত আর তিল দিয়ে, সাদা তিল দিয়ে, সেইটা আমি এবার দিয়ে দেব। দেখো আমার জলটা অনেকটাই বেরিয়েছে। এতে আর আমি এখন জল দিচ্ছি না। আগে আমি মশলাটা দিয়ে দিই। দিয়ে যে বাটিটা ধুয়ে যেটুকু আমার জল লাগবে সেটুকু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আর আমি কোনো জল ব্যবহার করব না। ভালো করে সমস্ত মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে ফুটতে দেব। 2-3 মিনিট ফোটার পরে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি
এই ভিজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম সমস্তটা। দিয়ে আমি এবার একটু টেস্ট করে নিই আর কিছু লাগবে কিনা। দেখলাম যে সামান্য একটু লবণ লাগবে, তার জন্য আমি একটু লবণ ব্যবহার করলাম। করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার স্বাদের জন্য আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার মনে হলো যে পোস্ত দিলে একটুখানি মিষ্টি দিলে বেশি ভালো হয়, তাই আমি মিষ্টিটা দিয়ে দেখো এইরকম 5 মিনিট ধরে হওয়ার পরে দেখা যাবে ঝোলটা যখন বেশ তেল ছেড়েছে তখন আমার হয়ে গেছে রান্নাটা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে